আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা ৬ দাবিতে বিক্ষোভ। এদিকে জুলাই সনদের মূলা ঝুলিয়ে সরকার কালক্ষেপণ করছে বলছেন রিফাত রশিদ। জানাবো, যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে বলছেন মুফতি ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো, যায় যায় এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান বলছেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা ৬ দাবিতে বিক্ষোভ। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার সকাল 10টায় কলেজ গেট চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমিয়েছে নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। সকাল 9টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ সহ 6 দফা দাবি জানিয়েছেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবো আপোষহীন। ভয় নয়, আমরা চাই ন্যায় বিচার, এমন স্লোগানকে সামনে রেখে তারা 6 দফা দাবি উপস্থাপন করেছে। শিক্ষার্থীদের 6 দফা দাবি হলো: 1. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। 2. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। 3. ঘটনাস্থলে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 4. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। 5. বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। 6. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। জুলাই সনদের মূলা ঝুলিয়ে সরকার কালক্ষেপণ করছে বলছেন রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই সনদের মূলা ঝুলিয়ে সরকার কালক্ষেপণ করছে। ইন্টারিম গভর্নমেন্টের জুলাইকে ঘিরে যে বিচার প্রক্রিয়া ও গতি, সেই গতি দেখলে কচ্ছপও লজ্জা পাবে। জুলাই গণহত্যার বিচারকে দৃশ্যমান করার দাবি জানিয়ে রিফাত রশিদ বলেন, জুলাই দেশ জুড়ে যে গণহত্যা হয়েছে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এই বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আর কোনো গতি নেই, আর কোনো জায়গাও নেই। তিনি বলেন, বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান না করে কোনো ইলেকশন ফিলেকশন দিয়ে কোনো প্রকার সিলেকশন করে লন্ডনে গিয়ে মিটিং করে ইন্টারিম গভর্নমেন্টকে পার পেতে দেওয়া যাবে না। জুলাই সনদ প্রসঙ্গে রিফাত রশিদ বলেন, অবিলম্বে জুলাই প্রোক্লামেশন ঘোষণা করতে হবে, অথচ এখন পর্যন্ত স্টেক হোল্ডারদের সঙ্গে ন্যূনতম কথা বলা হয়নি। জুলাই সনদ হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্টের মূলা। এই মূলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। শহীদদের রক্ত ও আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে জুলাইয়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে বসুন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কিনা তার চেয়ে বেশি জরুরি, শহীদ ও আহতদের পরিবার সনদ চাচ্ছে কিনা তাদের হাত ধরেই জুলাইয়ের ঘোষণাপত্র বা সনদ অবিলম্বে জারি করতে হবে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে বলছেন মুফতি ফয়জুল করিম। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল, সেখানে যদি ফেরেশতাও ঢোকে বের হবে আজরাইল হয়ে, ভালো মানুষ হয়ে ঢুকবে শয়তান হয়ে বের হবে। আমি মনে করি এটা এমন একটি ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি, যেখানে ভালো মানুষ ঢুকবে খারাপ মানুষ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা মানুষের ফ্যাক্টরি, এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ভালো মানুষ হয়ে বের হবে। তিনি বলেন, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ সহ নাগরিকের সম অধিকার নিশ্চিতের জন্য আন্দোলন হয়েছে। তিনি আরো বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, আবারও মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।
যার যার এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান, বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা কিন্তু নির্বাচনের টানেলে ঢুকে পড়েছি। সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করুন, জনগণের দুয়ারে যান, প্রত্যেকটা এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যান এবং উঠান বৈঠক করেন। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে। এই আগের মতো বক্তব্য দিতে হবে না, জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। নির্বাচন শুরু হয়ে গেছে, সবাই মিলে কাজ করতে হবে। যার যার এলাকায় সবাই নির্বাচনের কার্যক্রমে নেমে যান। আমির খসরু বলেন, আমরা ভেবেছিলাম শেখ হাসিনা পালানোর পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ, রাজনৈতিক ইতিবাচক একটা পরিবর্তন আসবে। দেশের মানুষের আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য। গণতান্ত্রিক পরিবেশ তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতি ভিন্নমত পোষণ করেও সম্মান জানাবে, সহনশীলতা দেখাবে। তিনি বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না। কিছু রাজনৈতিক দল তারা শিক্ষা নেয়নি, তারা শেখ হাসিনার অভ্যাস এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। শেখ হাসিনাকে এই ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। সুতরাং আগামী দিনের রাজনীতি পরিষ্কারভাবে পরস্পরের সম্মানবোধের রাজনীতি করতে হবে, সহনশীলতার রাজনীতি করতে হবে, একে অপরের সাথে ভিন্নমত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে। আমির খসরু বলেন, যারা ব্যক্তিগত চরিত্র হন্যে নেমেছেন, রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অশ্লীলতা বক্তব্য দিচ্ছেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতি তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের মানুষ আজকে ভিন্ন রাজনীতি দেখতে চায়, সুষ্ঠু সম্মানজনক রাজনীতি দেখতে চায়। সুতরাং বিএনপি সেটাকে ধারণ করে। আমরা সেই পথেই চলছি, সুষ্ঠু রাজনীতির পথে চলছি, সহনশীল রাজনীতির পথে চলছি, পরস্পরের সম্মানবোধের রাজনীতির পথে আমরা চলছি। তিনি বলেন, এই যে অসম্মানজনক আচরণ, এটার পিছনে উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য হলো আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদের ভোট প্রয়োগ করে, তাদের প্রতিনিধি নির্বাচন করে, সংসদ গঠন করে, সরকার গঠন করে, তার মালিকানা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে। তারা সেটা চায় না, তারা ভোট চায় না, তারা চায় অশান্তি, বাংলাদেশকে অশান্ত করে রাখতে চায়। তবে ওই দিন এখন আর নেই। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সংযম চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ তার জীবনযাপনের উন্নয়ন করার অপেক্ষায় আছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার এনে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছে। আর যারা নির্বাচন চায় না তাদের প্রতি অনুরোধ, আপনি রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু আপনি নির্বাচন চান না, তাহলে রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, তাহলে আপনার তো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন নাই। আপনি আজই রাজনীতি ছেড়ে দেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা প্রেসার গ্রুপে কাজ করতে পারেন, কারণ প্রেসার গ্রুপ দরকার। রাজনীতিবিদদের সিদ্ধান্ত যদি খারাপ হয়, সিদ্ধান্তে যদি ভুল হয়, প্রেসার গ্রুপের একটা কাজ আছে, আপনি সেই দায়িত্বটি নিতে পারেন। শুধু রাজনৈতিক দলের চেহারা দেখবেন কিন্তু ভোট করতে দেবেন না, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না, এটা তো হয় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।